So, what is 75 hard day challenge? Hi guys, welcome to my YouTube channel Struggle Support. আজকে আমরা আমাদের লাইফ চেঞ্জ করবার নিয়ে 75 হার্ড ডে চ্যালেঞ্জের বিষয়ে জানবো। যদি তুমি একজন স্টুডেন্ট বা তুমি একজন কোম্পানির এমপ্লয় বা তুমি দিন হাজিরা করে খাও বা তুমি কিছুই করো না, সারাদিন বেকার খালি ইনস্টাগ্রামে রিলস দিকে নিজের টাইম নষ্ট করো, তো এই ভিডিও তোমাদের জন্য। সরি গাইস, এই ভিডিওতে আমি ভালো করে 75 হার্ড ডে চ্যালেঞ্জ বুঝে পারব না। অচানক যারা ফোন করছে এখন যারা বাড়িতে জান লাগে, তবে আমি গেতে গেতে শর্ট করে বুঝিয়ে দিই যে 75 হার্ড ডে চ্যালেঞ্জ 75 দিনের 5টা নিয়ম ফলো করার লাগে। 75 ডে হার্ড চ্যালেঞ্জের রুল নাম্বার 1, ডেইলি 4 লিটার পানি খান লাগবো। দিনে যদি তুমি 1 লিটার পানিও কম খাও বা 100 গ্রাম পানিও কম খাও তাহলে তোমার এই চ্যালেঞ্জ হবো না। রুল নাম্বার 2, ডেইলি 10 পেজ নলেজেবল কিতাব পড়ান লাগবো। রুল নাম্বার 3, ডেইলি 45 মিনিটস এক্সারসাইজ করান লাগবো দিনে 2 বার। রুল নাম্বার 4, নো স্মোকিং, নো অ্যালকোহল, কোনো নেশা জাতীয় বস্তু খান যাব না। প্লাস নো ফাস্ট ফুড, নো জাঙ্ক ফুড, জাস্ট হেলদি খাদ্য খান লাগবো। অ্যান্ড রুল নাম্বার 5, ডেইলি নিজের একটা করে সেলফি নেন লাগবো। ডে 1 এবং ডে 75 তৈরি ঝুমকা তুমি নিজের ফটো মারবা, তো তুমি ফার্স্ট ফটো এন্ড লাস্ট ফটো মিলাইলে তুমি নিজের ট্রান্সফরমেশন দেখারবা যে তুমি কি আসলে এন্ড কি হইছো। তো যেটাগো বাড়ি হ্যাঁ পাইলাম, তো এটাই যেটাগো বাড়ি। তো দেখতেছি না তো কেউ রে, সব বোধহয় ঘরের ভিতরে আছে। আয়াদি যে বাড়িতে 120টি আছে আর তার জন্য ক্ষীর বানাইছে। তো আমার মুখের পানি না রাখবার পরে আমি আগে ক্ষীরটা টেস্ট করে নিলাম। লোক আমার সিস্টার অ্যান্ড আমি তরমুজও অল্প খাইলাম, তারপরে অল্প বাইরে হাওয়া নিয়ে বেড়াইলাম। তো হাওয়া তো নাই, তো ডাইরেক্ট আমি আইলাম আমার সিস্টারের রুমে। আগে আমি নিজের চেহারাটা অল্প দেখলাম, তারপরে ডাইরেক্ট আইলাম আমার বাড়ির দোকানের সামনে। তবে বুঝলাম এই যে দুজন ফরওয়ার্ড আইতেছে, এই দোকানে তো আহে না, খালি বইয়ে থাকবো, কিছু কিন্তু কিনবই না, খালি বইয়ে থাকবো। এই যে আইবো এন্ড তারপরে আমি একটু দোকানে বললাম। তো দোকানে বোয়ার পরে অল্প টাইম বইয়া থাকলাম। তো কাস্টমার একজন আইলো না। আমি আমার মামাতো বোনকে কইলাম যে তুই অল্প দোকানে থাক। তুমি তাহলে থাক, আমি মসজিদে যাম, তুমি না থাকো। তো টাইম হয়েছে, নামাজের টাইম হয়ে গেছে 5:47 বাজে। তো আমার সাইকেল বাইক ঘুরে এখন আমি যাবো মসজিদে নামাজ পড়বো। গাইস, অল্প চলে অ্যাক্সিডেন্ট হয়নি অ্যাকচুয়ালি। একাতে আমার মোবাইল আর একাতে আমি সাইকেল দৌড়ছি। তো অল্প বাড়ির সামনে ডাল, তো ব্রেকও বেশি নাই। তো তোমরা একটু আমার ভিডিওতে অল্প সিরিয়াস নিও। আমি তো এই হাকুই এক হাত দিয়ে সাইকেল চলে পার করবো, কারণ আমার এক হাতে মোবাইল আছে। তো আমি ভিডিও বানাইতেছি, তো অল্প তো রিক্স আছেই, তাও আমি দিহি পার করাই না নাই। তো ফাইনালি পার তো করলাম। আসলে সামনে যে একটা মস্ত বড় গরু দেখতেছ, আসলে এটা গরু না, এটা হলো আমার ফ্রেন্ড ইমরান হোসেন। পরে ভাই আমার ইমরান কইলো যে সাইকেলটা দিয়ে একটু আমি কেরামতি দেখাই। তো ওরা আমি সাইকেলটা হাতে দিয়া একটু কেরামতি দেখলাম। পরে আমিও বললাম যে তাহলে সাইকেলটা আমার একটু দিয়ে আমিও একটু কেরামতি দেখাই। তো আমিও 2-1টা কেরামতি দেখাইলাম। কেরামতি দেখানোর পরে তো এখন আমরা উজু করে নই, উজু করার পরে মসজিদে যে ইনশাল্লাহ নামাজ পড়ুম। তো প্লিজ ভাই আমার একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আমি ইনশাল্লাহ নেক্সট বার থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুম। একটু কমেন্ট করো আর আমার ফেসবুক পেজটাও ফলো করো। তো আমি জানি যে আমি বেশি ভালো কোয়ালিটির ভিডিও বানাইতেছি না, তো চেষ্টা চলতেছে। ইনশাল্লাহ তুমি নেক্সট বার একটু বেটার ভিডিও দিমু। তো তোমরা জাস্ট আমার একটু সাপোর্ট দাও। তো ভালো থাকো, সুখে থাকো, খুদা হাফিজ।